মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব সঞ্জয়ের দিব্যদৃষ্টিতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুদ্ধের পূর্বে মহামহিম ভীষ্ম দুই পক্ষের রথী মহারথীর সংখ্যা গণনা করলেন, কিন্তু কর্ণের সাথে তার পুনরায় বিবাদ হলো। দেবী অম্বার পুনর্জন্ম হিসাবে পাঞ্চাল কুমারী শিখণ্ডিনী জন্মগ্রহণ করেছেন, সেই বৃত্তান্ত ভীষ্ম দুর্যোধনকে শোনালেন। শিখণ্ডিনী যক্ষরাজ স্থূণ কর্ণের আশীর্বাদে পুরুষ হয়েছেন। তিনি অস্ত্র ধারণ করে রণাঙ্গনে এলে ভীষ্ম তার প্রতিজ্ঞা অনুসারে অস্ত্র ত্যাগ করবেন। ব্যাকুল মহারাজ ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিতে মহর্ষি ব্যাসদেব এলেন হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্রকে দিব্যদৃষ্টি প্রদান করতে চাইলে তিনি প্রত্যাখ্যান করলেন। ব্যাসদেব সঞ্জয়কে দিব্যদৃষ্টির আশীর্বাদ দিলেন। তারপর কি হলো? পরদিন প্রাতঃকালে দুই যুযুধান পক্ষ একে অন্যের সম্মুখীন হয়ে দাঁড়ালো কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। দুই পক্ষের সর্বাধিনায়ক ও সেনাপতিগণ নিজ নিজ সৈন্যের সজ্জা করে ব্যূহ রচনা করলেন। হস্তিনাপুরে মহারাজ ধৃতরাষ্ট্রের হৃদয় আশঙ্কায় ভারাক্রান্ত হয়ে আছে। ব্যাকুল হয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন তিনি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সকল যুদ্ধ বিশারদগণ সম্মিলিত হয়েছেন। কৌরব ও পাণ্ডবগণ একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। কে কী করছেন আমাকে বলো সঞ্জয়। মহারাজ, বললেন সঞ্জয়, পাণ্ডব পক্ষের সৈন্যসজ্জা দেখে যুবরাজ দুর্যোধন আচার্য দ্রোণের সাথে বাক্য বিনিময় করছেন। পাণ্ডব পক্ষ এবং নিজ পক্ষের বীরগণদের সামর্থ্যের প্রশংসা করে তিনি কুরু সেনাপতি ভীষ্মকে রক্ষা করতে নিজ পক্ষের বীরদের আদেশ দিলেন। এইবার যুদ্ধ শুরু হবে মহারাজ। যুদ্ধের সময় আসন্ন হলো। কুরু সেনাপতি মহামহিম ভীষ্ম এবার নিজের শঙ্খে সিংহনাদ তুললেন। তাঁর অনুসরণ করে কুরু সৈন্যের মধ্যে তুরী, ভেরী, পানব, অনক প্রভৃতি বাদ্যযন্ত্র বেজে উঠল। পাণ্ডব পক্ষেও সম্রাট যুধিষ্ঠির নিজ শঙ্খে যুদ্ধারম্ভের নিনাদ তুললেন। শঙ্খধ্বনি হল শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য এবং অর্জুনের দেবদত্ত নামের দুই মহাশঙ্খ থেকে। এবার যে কোনো মুহূর্তে শস্ত্র সম্পাত আরম্ভ হতে পারে বুঝতে পেরে অর্জুন এবার কাতর হয়ে পড়লেন। কেন করছেন তিনি এই যুদ্ধ? তার সম্মুখে যে তাঁর পরম আত্মীয়গণ দণ্ডায়মান, এদেরকে বধ করে নিজের অভীষ্ট লাভ করতে হবে তাকে। এ সম্ভব নয়। ব্যথিত হৃদয়ে শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন তিনি, মাধব, আসন্ন যুদ্ধের সম্ভাবনায় আমার চিত্ত দৌর্বল্য উপস্থিত হয়েছে। আপনি একটি বার দুই সৈন্যদলের মধ্যভাগে রথ নিয়ে চলুন হে কেশব। আমি দুই সৈন্যের ও মহাবীরগণের অন্তিম দর্শন করতে চাই। দেখতে চাই কারা এখানে যুদ্ধাভিলাষী হয়ে এসেছেন এবং আমাকে কাদের বিপক্ষে অস্ত্র ধারণ করে যুদ্ধ করতে হবে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সবই বুঝতে পারলেন। বুঝলেন যে তার প্রিয় সখা আসলে প্রবল দ্বন্দ্ব আর মানসিক পীড়ায় আক্রান্ত হয়েছেন। শান্ত স্বরে বললেন তিনি, পার্থ, এই যুদ্ধ তোমার কাছে এখন অসাধ্য মনে হচ্ছে, তাই তো? মনে হচ্ছে যে তুমি কিভাবে এই মহাযুদ্ধে তোমার বিপক্ষের উপর প্রহার করবে যখন অপর পক্ষে তোমারই আত্মীয়গণ দণ্ডায়মান। দান দেওয়ার সময় যদি দাতার মনে সংশয় থাকে, দাতার হস্তকম্পিত হয়, তাহলে সেই দানের কোনোই মাহাত্ম্য থাকে না অর্জুন। উত্তম, চলো যুদ্ধ প্রারম্ভের পূর্বে অন্তিমবার তুমি নিজের কর্তব্য বুঝে নাও, মনকে শান্ত করো। এই বলে ঋষিকেশ রথ চালনা করে দুই পক্ষের মধ্যিখানে অর্জুনকে নিয়ে এসে বললেন, দেখো পার্থ, কৌরব পক্ষকে দেখো। এই পক্ষে স্বয়ং তোমার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ যেমন আছেন তেমনই ধার্তরাষ্ট্রগণও আছেন। অপরপক্ষে দেখো প্রিয় সখা, যেখানে তোমার নিজ ভ্রাতাগণ, পুত্র পৌত্রগণ, সুহৃদগণ রয়েছেন। এরাই যুদ্ধের অভিলাষী, আর এদের সাথেই তোমাকে যুদ্ধ করতে হবে। মাধব, আপনি অন্তর্যামী, করজোড়ে বললেন অর্জুন। আপনিই বলুন হে কৃষ্ণ, আমি কিভাবে অস্ত্রচালনা করব? যুদ্ধের অব্যবহিত পূর্বে তোমার মনে সংশয় কেন দেখা দিচ্ছে পার্থ? সেই দুধসভার কথা মনে করো অর্জুন, যেদিন পাঞ্চালীকে চরমতম নিগ্রহ করেছিল দুর্যোধন, দুঃশাসন আর অন্য কৌরবগণ। এরা কি ক্ষমার যোগ্য? তোমার পিতামহ, তোমার গুরুদেব, এরা ধর্মজ্ঞ হয়েও ওই দিন নিশ্চুপ ছিলেন, কোনোই প্রতিবাদ করেননি। তাদের এই আচরণ কি ক্ষমার যোগ্য পার্থ? গান্ধাররাজ শকুনিকে দেখো অর্জুন, যিনি চিরজীবন তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, দুধসভায় তোমাদের সর্বস্ব হরণ করেছেন। ইনিও কি ক্ষমার যোগ্য? না মাধব, উত্তেজিত হয়ে ওঠেন অর্জুন, এদের পাপ ক্ষমার যোগ্য নয়, এদের বধ করাই উচিত।
তাহলে আরও একবার কৌরব পক্ষকে দেখো অর্জুন। মহামহিম সারা জীবন তোমাদের প্রাণ দিয়ে ভালোবেসে এসেছেন, নিজের স্বার্থরহিত হয়ে চিরজীবন তোমাদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তোমার গুরুদেব দ্রোণকে দেখো পার্থ, যিনি কেবল তোমাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে নিজের শিক্ষক পদকে কালিমালিপ্ত করেছেন, নিজের চরিত্রকে পক্ষপাত দুষ্ট করেছেন। বিকর্ণকে দেখো পার্থ, একা সেই কৌরব সভায় সেই ঘৃণ্য দিনে প্রতিবাদ করেছিল। এবার বলো, এরা কি বধের যোগ্য বলে মনে হয় তোমার? না মাধব, এদের কিভাবে বধ করব আমি? দৃশ্যতই ব্যাকুল হয়ে পড়েন অর্জুন। এবার নিজের পক্ষে দেখো অর্জুন, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির সারা জীবন অশেষ কষ্ট ভোগ করেছেন। তোমার অনুজগণ, তোমার পুত্রগণ, আত্মীয়গণ অনেক কষ্ট ভোগ করেছেন। এদের কি নিজ অধিকার লাভ উচিত নয়? যুদ্ধ হলে তবেই সেই অধিকার তারা পাবেন। আবার ভাবো অর্জুন, তোমার এই ধর্মপরায়ণ জ্যেষ্ঠ ভ্রাতা কেবল নিজের ক্ষুদ্র ধর্মের রক্ষার্থে সেই দিন নিজের ভ্রাতা ও পত্নীকে দুধ ক্রীড়ায় পণ হিসেবে রেখেছিলেন। আর তুমি নিজে পার্থ, তুমিও তো সেই দিন কোনোই প্রতিবাদ করনি, তুমি তো নিজেও অধর্ম করেছ। এবার বলো, কোন পক্ষে ধর্ম আছে আর কোন পক্ষে নেই? ক্লব্যাং মাস্ম গম পার্থ নৈতত্য ইউপ পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। নিজের হৃদয় দৌর্বল্য ত্যাগ করো সখা, এই ক্লীবত্ব তোমাকে শোভা দেয় না পার্থ। উঠে দাঁড়াও আর যুদ্ধ করো। কিন্তু মাধব, এই যুদ্ধের কী লাভ হবে? আমার মন অশান্ত হয়ে উঠেছে। এই যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাকে নিজ হস্তে আমার আত্মীয়গণের বধ করতে হবে। আমার পুত্র পৌত্রগণ, এমনকি ভ্রাতাগণেরও মৃত্যু হতে পারে। আমার মিত্রগণ এই যুদ্ধে বিনষ্ট হতে পারেন। না মাধব, না। আমার সর্বাঙ্গ কম্পিত হচ্ছে, মুখ শুষ্ক হয়ে আসছে, আমার গান্ডীব আমার হস্ত থেকে স্খলিত হচ্ছে। আমি কেবলই অমঙ্গল দর্শন করছি। আত্মীয় নিধন করে যদি আমি ত্রিভুবনের সুখ লাভ করি, তাও অধর্ম হবে। আমি এই যুদ্ধে জয়লাভ করতে চাই না মাধব, চাই না আমার রাজ্য সুখ। ব্যাকুল অর্জুন বলতে থাকেন। যাদের জন্য এই রাজ্যসুখের কামনা, তারা সকলেই এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। মাধব, এই কুলক্ষয়ের মহাপাপ আমি করতে পারবো না। শাস্ত্রে বলে, কুল ধর্ম বিনষ্ট হলে সেই কুল ঘাতক নরকগামী হয়, তার পূর্বপুরুষগণও নরকে অধঃপাতিত হন। কৌরবগণ রাজ্য লোভে এই শাস্ত্রজ্ঞান বিস্তৃত হয়েছে, কিন্তু আমি হইনি। আমার রাজ্যে লিপ্সা নেই কৃষ্ণ। আমাকে যদি নিরস্ত্র অবস্থায় কৌরবগণ হত্যা করে, তাও শ্রেয়। এই বলে অর্জুন নিজের গান্ডীব পরিত্যাগ করে ভূমিতে উপবেশন করলেন। শ্রীকৃষ্ণ স্মিতহাস্যে বললেন, জ্ঞানী ব্যক্তির মতো শাস্ত্র আলোচনা করছো পার্থ, অথচ মূর্খের ন্যায় আচরণ করছো। যে বিষয় শোক করা উচিত নয়, সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থ পণ্ডিত, তারা কখনোই জীবিত বা মৃত কারোর জন্যই শোকাহত হন না। কৌমার্য, যৌবন, জরা ইত্যাদি যেমন জীবনের নিহিত রূপ পরিবর্তন করে চলে, তেমনি মৃত্যুকালে দেহি এক দেহ থেকে অন্য দেহে অন্তরিত হয়। তুমি আমার প্রকৃত স্বরূপ অনুধাবন করো পার্থ। ন জায়তে ম্রিয়তে বা কদাচ্ছিন্নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়ঃ আজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই, পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত এবং নবীন। আমাদের এই নশ্বর দেহের বিনাশ হলেও আত্মা অবিনাশী। বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরো পরানি, তথা শরীরানি বিহায় জীর্ণন্ননানি নবানি দেহি। নৈনং ছিন্দন্তি শস্ত্রানি নৈনং দহতি পাবক, ন ক্ষীণং ক্লেদয়ন্তপ, ন শোষায়তি মারুত। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে না অস্ত্রের দ্বারা খণ্ডন করা যায়, না তাকে অগ্নিদগ্ধ করে, না সে ক্লেদাক্ত হয়, বা না তাকে বায়ু শুষ্ক করতে পারে। এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি অহেতুক শোক করো না সখা। কিয়ৎক্ষণ অপেক্ষা করে পুনরায় কৃষ্ণ বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আবার যার মৃত্যু হয়েছে তার পুনরায় জন্ম হবে। অতএব কর্ম সম্পাদনের সময় তোমার শোক নিরর্থক। সমস্ত জীব উৎপন্ন হওয়ার পূর্বে অপ্রকাশিত থাকে, কেবল স্থিতিকালে তারা প্রকাশমান হয়, পুনরায় বিনাশের সময় তারা অপ্রকাশিত হয়। এর জন্য শোকের কী প্রয়োজন? তুমি ক্ষত্রিয় অর্জুন, আর তাই নিজ ধর্মের অনুসারে যুদ্ধ করো তুমি। এই যুদ্ধে স্বর্গের দ্বার উন্মোচিত হবে পার্থ, তোমার কাছে সেই সুযোগ আছে। অথ চৈত্যমিমং ধর্মং সংগ্রামং নং করিষ্যসি, তথা স্বধর্মং কীর্তিং চ হিত্যা পাপমবাপ্স্যসি। এই ধর্মযুদ্ধ যদি তুমি না করো, তাহলে তুমি স্বীয় কীর্তি থেকে বিচ্যুত হবে সখা, তাহলেই তুমি পাপের অংশীদার হবে। হে কৌন্তেয়, এই যুদ্ধে তুমি যদি নিহত হও তাহলে সর্বসুখ লাভ করবে, আর যদি জয়ী হও
তাহলে রাজ্যসুখ লাভ করবে। সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতিকে সমান জ্ঞান করে যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও তুমি। নিষ্কাম চিত্তে নিজের ধর্মের পালন করো তুমি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর্মা তে স্বঙ্গস্ত স্বকর্মণি। স্বধর্মে বিহিত কর্মে কেবল তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার কোনোই অধিকার নেই। নিজেকে কর্মফলের হেতু মনে করো না সখা, স্বধর্মের আচরণ থেকে বিচ্যুত হয়েও না। কিন্তু মাধব, বললেন অর্জুন, কিভাবে কর্ম করলে মানুষ মোক্ষ লাভ করে? নিষ্কাম কর্ম কাকে বলে? পার্থ, যে কর্মের অনুষ্ঠানকালে মায়াজাত গুণের বশবর্তী হতে না হয় তাই নিষ্কাম কর্ম, বললেন শ্রীকৃষ্ণ। মূঢ় ব্যক্তি কর্ম করার সময়ও অচেতন মনে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে না, সে বিভ্রান্ত হয়। কিন্তু যিনি ইন্দ্রিয় সংযত করে অনাসক্তভাবে কর্মের অনুষ্ঠান করেন তিনি প্রকৃত যোগী পুরুষ। কর্মের নির্বাহ আবশ্যিক প্রিয় সখা। এই নশ্বর পৃথিবীতে তোমার অস্তিত্ব যতদিন আছে তুমি কর্মের বন্ধনে আবদ্ধ থাকবে। কেবল নিষ্কাম কর্ম সম্পাদনের দ্বারাই তুমি সেই বন্ধন থেকে মুক্ত হতে পারো। পরমাত্মার সন্তুষ্টি বিধানই একমাত্র কর্তব্য। কারোর প্রতি কোনো দেশ হিংসা যেমন রাখবে না, তেমনি আত্মসুখে গর্বিতও হবে না। এই ত্রিজগতে আমার অপ্রাপ্ত কিছুই নেই, না আছে কিছু প্রাপ্তব্য। তবু আমি নিরন্তর কর্মে রত রয়েছি। জ্ঞানী ব্যক্তি কর্মফলের আশা না করে কেবল মনুষ্য সমাজকে প্রকৃত পথে চালিত করতেই কর্ম করেন। তুমিও তাই করো পার্থ। আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এটাই তোমার কর্ম, এটাই তোমার স্বধর্ম। গুণবান ব্যক্তিগণ নিজের প্রকৃতি অনুসারে কর্ম করেন। শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান যদি দোষযুক্ত হয় তথাপি তা উত্তমরূপ অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও বা হয় তাও মঙ্গলজনক, কিন্তু পরধর্ম আচরণ বিপজ্জনক। এটাই কর্মযোগ। হে ঋষিকেশ, কর্মযোগের এই গূঢ় তথ্যের জ্ঞান যা আপনি আজ আমাকে শ্রবণ করালেন তা আর কে জানেন? আপনি এই পরম জ্ঞান কীভাবে লাভ করলেন? বললেন অর্জুন। পার্থ, আজ এই কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে থাকা আমি বাসুদেব কৃষ্ণ নয়। না আমি যাদব বংশীয়, না আমি তোমার মিত্র, না আমি মনুষ্য। আমি স্বয়ং পরমাত্মার রূপ। আমি এই জগতের সৃষ্টিকর্তা পার্থ। কর্মযোগের এই জ্ঞান আমি বিবস্বানকে প্রদান করেছিলাম, যা তিনি মনুর মাধ্যমে সমগ্র মানব সমাজকে অবগত করান। ইতিপূর্বে আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে অর্জুন, কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না, আমি পারি। আমার চিন্ময় দেহ অব্যয়। আমি সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে স্বীয় মায়ার দ্বারা আমি চিন্ময় রূপে বারংবার আবির্ভূত হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে যে সময়ে এই পৃথিবীতে ধর্মের অধঃপতন হয় আর অভ্যুত্থান ঘটে অধর্মের, তখনই আমি আবির্ভূত হই। সাধুজনের পরিত্রাণ আর দূরত্বাদের বিনাশ করতে প্রত্যেক যুগে যুগে আমার আবির্ভাব ঘটে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করে না। আমি কোনোই কর্মফলের আকাঙ্ক্ষা রাখি না। আমার এই তত্ত্ব যে জানে সে কখনোই সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। মন ও বুদ্ধিকে সংযত করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করলে কোনোই পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না অর্জুন। সকল কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্ত হয়, কাজেই সেই পরম জ্ঞান তুমি লাভ করো। এই বিশ্বের সকল জীবগণ আমাতেই অবস্থিত, সকলেই আমার থেকেই উৎপন্ন হয়, আমাতেই লীন হয়। এই জ্ঞান যোগের দ্বারা তুমি নিজের সংশয় নাশ করো। তস্মাদ জ্ঞান সম্ভূতম হৃতস্থং জ্ঞানসীনত্বান চিত্তৈনং সংশয়ং যোগমাত্তিষ্ঠ তিষ্ঠ ভারত। অজ্ঞান প্রস্তুত এই যে সংশয় তোমার মনে উদয় হয়েছে তাকে জ্ঞানের অসি দ্বারা ছেদন করো। উঠে দাঁড়াও আর যুদ্ধ করো। কিন্তু মাধব, কর্মের মাধ্যমেই যদি কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাহলে সন্ন্যাসের কী প্রয়োজন? বললেন অর্জুন। সন্ন্যাস কোনোই পৃথক অবস্থা নয় পার্থ, বললেন কৃষ্ণ। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। যিনি নির্দ্বন্দ্ব এবং কর্মফলের আশা করেন না তিনিই নিত্য সন্ন্যাসী। তিনিই পরম সুখে কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। কর্মের সকল ফল যারা পরমেশ্বরকে অর্পণ করেন কোনোই পাপ তাকে স্পর্শ করতে পারে না। যেমন পদ্মপাতায় জল স্থির থাকে না,
বাহ্যে সকল কর্ম করেও যিনি মনের দ্বারা কর্মের বন্ধনকে ত্যাগ করেন তিনি গৃহী হয়েও পরম সন্ন্যাসী, কারণ তিনি জানেন তিনি নিজে কিছুই করছেন না। সর্বকর্মের নিয়ন্তা সেই পরম পুরুষ। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে যোগী হওয়া যায় না পার্থ। প্রকৃত যোগী সর্বভূতে আমাকেই দর্শন করেন, আমিও তার দৃষ্টিগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। হে কেশব, আমাকে বলুন, যদি যোগী যজ্ঞচ্যুত হন তাহলে তিনি কোন মার্গে গমন করেন? ব্রহ্মলাভের পথ থেকে বিচ্যুত ব্যক্তি কি ছিন্ন মেঘের ন্যায় নষ্ট হয়ে যায়? প্রশ্ন করলেন অর্জুন। পার্থ, শুভ অনুষ্ঠানকারীদের ইহলোক বা পরলোক কোথাও কোনো দুর্গতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি স্বর্গে বহুকাল বাস করে সদাচারী গৃহে পুনর্জন্ম লাভ করেন। পুনর্জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তপস্বিভ্য को যোগী জ্ঞানী ভক্তি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ্যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ, সকাম কর্মীদের মধ্যেও শ্রেষ্ঠ। অর্জুন, সর্বাবস্থায় তুমি যোগী হও। এবার তুমি পরম জ্ঞানের তত্ত্ব শ্রবণ করো পার্থ, বললেন কৃষ্ণ। আমাকে আসক্ত চিত্তে হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে তুমি সকল সংশয় থেকে মুক্ত হতে পারবে। एतद्यनीनि भूतानि सर्वाणि तूपधारय अहम कृतस्नश्य जगत प्रभय প্রলয়স্তথা। আমার প্রকৃতি থেকেই জড় ও চেতনের উৎপত্তি, আমি এই জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। প্রাণীগণের মধ্যে যে সকল সাত্ত্বিক, তামসিক, রাজসিক ভাব উৎপন্ন হয় তাও আমার থেকেই সৃষ্টি হয়। আমি কোনো ভাবের অধীন নই, বরং সকল ভাব আমারই অধীন। সত্য, রজ ও তমগুণের দ্বারা মোহিত হয়ে সমগ্র জগৎ এই সকল ভাবের অতীত আমাকে জানতে পারে না। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। হে অর্জুন, ভগবান রূপে আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। আমি সকলকেই জানি, কিন্তু আমাকে কেউই জানে না। হে পুরুষোত্তম, বললেন অর্জুন, ব্রহ্ম কি, কর্ম কি অধিভূত, অধিদৈবই বা কাকে বলে? আমাকে স্পষ্টভাবে বলুন। মৃত্যুকালে জিতেন্দ্রিয়গণ কিভাবে আপনাকে জানতে পারেন? নিত্য বিনাশ রহিত জীবকেই ব্রহ্ম বলা হয় অর্জুন, আর তার স্বভাবকেই অর্থাৎ প্রতি দেহে সেই আত্মার উপস্থিতিকেই আধ্যাত্ম বলে। নশ্বর জড় প্রকৃতি অধিভূত, সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষই অধিদৈব। দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী পুরুষরূপে আমি অধিযোগ্য। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। অতএব অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলেই তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে আর তুমি আমাকে লাভ করবে। অনন্য চেতা সততং যো মাং স্মরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মাহাত্যান সংসিদ্ধিং পরমাঙ্গতা। যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই। আমাকে লাভ করে সেই যোগীগণ আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনর্জন্ম লাভ করেন না, তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন। যুদ্ধারম্ভের পূর্বে ব্যথিত অর্জুনকে পরম জ্ঞানের শিক্ষা প্রদান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। নিজের মনুষ্য দেহের অতীত পরমাত্মা স্বরূপের জ্ঞান তিনি দান করছেন অর্জুনকে। অর্জুন এবার দেখলেন সেই জগৎ ব্যাপৃত সৃষ্টি স্থিতি প্রলয়ের অতীত, সেই বিশ্বরূপ। অর্জুনের মনের আধার কি দূর হলো এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।